হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে নতুনদের জন্য। তোমরা যারা বিগিনার্স বাড়ি বসে সেলাই শিখতে চাইছো, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকে আমি তোমাদের জানাবো সূত্রের সাহায্যে তোমরা কিভাবে 6 কাট সায়া কাটিং করবে। তো 6 কাট সায়া কাটিং করার জন্য আমাদের সাধারণত 2 থেকে 2.5 মিটার কাপড়ের প্রয়োজন হয়। তোমরা যারা মিটার হিসাবে কাপড় নিতে চাও, তো তোমরা 2 থেকে 2.5 মিটার কাপড় নিয়ে নেবে। আর যারা গজ হিসাবে মাপে কাপড় নেবে, 2 থেকে 2.5 গজ কাপড় নিয়ে নেবে। প্রথমেই তোমাদের বলে রাখি, সায়া কাটিং করতে গেলে আমাদের দুটো মাপের প্রয়োজন পড়ে। একটা হলো কোমর আর একটা হলো ঝুল। কোমরের মাপ আমার এখানে বেরিয়েছে 36 ইঞ্চি আর ঝুল আছে এখানে 40 ইঞ্চি। তো তোমরা তোমাদের কাস্টমারের বডি থেকে যে মাপ নেবে, যে মাপ আসবে সেই মাপটা তোমরা নোট ডাউন করে সেই মাপ অনুযায়ী তোমরা কাপড়টা কেটে নেবে। তো এক্ষেত্রে তোমাদের কোমর ও ঝুলের মাপের পরিবর্তন হলেও সায়ার যে সূত্র আছে কাটিংয়ের, এই সূত্রের কোনো পরিবর্তন হবে না। সায়া কাটিং করার জন্য আমরা প্রথমেই কোমর পট্টিটা বের করে নেব। কোমর পট্টি বের করার জন্য কাপড়টাকে আমি প্রথমে 2 ভাঁজে রাখবো। কাপড়টাকে 2 ভাঁজে রাখার পর আমাদের সবসময় বাম সাইডে থাকবে জোড়া সাইড এবং ডান সাইডে থাকবে খোলা সাইড। তো এক্ষেত্রে কোমর পট্টির যে চওড়া হবে, সেই চওড়া সবসময় হবে 5 ইঞ্চি। সেক্ষেত্রে তোমার বড়দেরই হোক বা ছোটদের ক্ষেত্রে তোমরা 4 ইঞ্চি নিতেই পারো। কিন্তু যে কোনো সাইজ বা মোটা হোক বা পাতলা, যে সাইজেরই তোমরা কাপড় কাটো না কেন, সেক্ষেত্রে তোমাদের কোমর পট্টি বা কোমরের বেল্টের চওড়া হবে 5 ইঞ্চি। তো এক্ষেত্রে কোমরের লম্বাটা তোমরা কিভাবে বের করবে, এক্ষেত্রে একটা সূত্র আছে। এই সূত্রটা হলো কোমরের হাফ প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমরের হাফ তোমাদের কোমর যা আসবে তোমরা সেক্ষেত্রে হাফ করে নেবে, তার সাথে 1 ইঞ্চি যোগ করে তোমরা লম্বার মাপটা নেবে। তো আমার এক্ষেত্রে বেরিয়েছে কোমর 36 ইঞ্চি। 36-এর অর্ধেক করলে হয় 18 ইঞ্চি। এই 18 ইঞ্চি সাথে 1 ইঞ্চি যোগ করলে আমাদের হয় 19 ইঞ্চি। তো এক্ষেত্রে আমরা কোমরের লম্বা নিয়ে নেব 19 ইঞ্চি। তো এরপরে দেখো সায়ার মূল অংশ কাপড়টা কিভাবে তোমরা কাটবে। এরপর আমরা কোমর পট্টি বের করে নেওয়ার পর অবশিষ্ট যে কাপড়টা থাকবে, সেই কাপড়টাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। তো 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর জোড়া সাইড এবং ডান দিকে থাকবে খোলা সাইড। তো আমরা যখন এক্ষেত্রে মাপটা নেব, এক্ষেত্রে আমাদের মাপ নেওয়ার সময় আমরা সবসময় বাম সাইড থেকে মাপ নেব। চলো এরপর দেখে নিই তোমরা কিভাবে মাপ নিয়ে কাটিং করবে। তো এই বাম সাইডে আমাদের জোড়া সাইড থাকবে এবং আমরা এখানে ঝুলের মাপটা নিয়ে নেব। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যে সায়াটা তৈরি করবে সেটা যদি তোমরা চাও যে একেবারে সঠিক মাপেই আমরা নেব, সেক্ষেত্রে তোমরা মাপ নিয়ে নিতে পারো, অথবা তোমাদের যে কাপড়ের বহর থাকবে সেই পুরো বহরটাই তোমরা নিয়ে নিতে পারো। তোমরা যদি চাও যে পুরো সঠিক মাপ নেব, সেক্ষেত্রে তোমরা কোমরের হাফ করে নেবে, তাহলে সঠিক মাপটা তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে বেশি হলেও কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আমাদের সায়ার ঘেরটাই বেশি হবে। তো কাপড়ের বহর যতটা থাকবে ততটাও তোমরা নিতে পারো। চলো এরপরে দেখে নিই তোমরা কিভাবে কাটিংটা করবে। এক্ষেত্রে আমরা কাপড়টাকে 4 ভাঁজে রাখবো। আরেকবার বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। এক্ষেত্রে আমরা কাপড়টাকে 4 ভাঁজে রাখবো। আমাদের বাম সাইডে সবসময় জোড়া সাইড থাকবে। আমাদের যতটা ঝুল থাকবে আমরা এখান থেকে এতটা মাপ করে নিয়ে নেব। দেখো আমি এখানে লিখেও নিয়েছি, সায়ার ঝুল 40 ইঞ্চি। আমার সায়ার ঝুল আছে এখানে 40 ইঞ্চি, তাই আমি এখানে 40 ইঞ্চি নিয়েছি। তোমাদের যদি 38 ইঞ্চি আসে 38 ইঞ্চি নেবে, 36 ইঞ্চি এলে 36, যত আসবে ততই নিয়ে নেবে। তো এরপর দেখে নেব 6 কাট সায়া কিভাবে কাটিং করতে হয়। আমরা 6 কাট সায়া কাটিং করব সব সময় বাম সাইড থেকে, জোড়া সাইড থেকে কাটিং করব। তো আমাদের এখানে সূত্রটা কি আছে, কোমরের 1/12 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমরের 1/12, আমার এখানে কোমর আছে 36 ইঞ্চি। 36 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি যোগ করে নেব। 36 ইঞ্চি আমাদের 3 ইঞ্চি এখানে আসবে। 3 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি 3.5 ইঞ্চি আমরা নিয়ে নেব। এই সাইড থেকে এতটা আমরা নিয়ে নেব 3.5 ইঞ্চি। এখান থেকে এতটা আমাদের 3.5 ইঞ্চি আসবে। এরপরে দেখো, তো এই অংশটা নেওয়ার পর আমাদের এর সাইডে অংশটা কাটিং করতে হবে। তো আমরা বাম সাইড থেকে মাপ নিয়েছি। এরপর আমরা এর কর্নার ডান সাইডে নিচের অংশ থেকে মাপটা নেব। ডান সাইডে কিভাবে মাপ নেব, এখানে সূত্রটা হলো কোমরের 1/6 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমরের 1/6 মানে কোমর যত থাকবে তাকে 6 দিয়ে ভাগ করবে। যদি আমার এখানে কোমর আছে 36 ইঞ্চি, 36 ডিভাইড বাই 6 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো
আমার এখানে 6 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি, আমরা এখান থেকে এতটা 6.5 ইঞ্চি নিয়ে নেব। তো এখান থেকে এতটা আমাদের 6 ইঞ্চি থাকবে। এরপর অপোজিট সাইডের ডান দিকের কর্নার থেকে আমাদের 6.5 ইঞ্চি নেব। এরপর এই বিন্দু থেকে আর এই বিন্দু আমরা স্কেল বা ফিতের সাহায্যে টেনে মিলিয়ে নেব, তাহলে আমাদের 6 কাটিং হয়ে যাবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভালোভাবে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। আমরা যখন কোমরপট্টি বার করব, আমরা প্রথমেই সায়ার কাপড়ের থেকে কোমরপট্টি বের করে নেব। তো কোমরপট্টি বার করানোর জন্য আমাদের যে কোমরপট্টি চওড়া হবে সেটা হবে 5 ইঞ্চি, এবং কাপড়টা সবসময় 2 ভাঁজেই থাকবে। এবং কোমরপট্টি লম্বা বার করানোর সূত্র হলো কোমরের হাফ প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, কোমরের হাফ প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য কোমর যা থাকবে সেটার হাফ করে নেবে, সাথে 1 ইঞ্চি যোগ করে যতটা মাপ আসবে ততটাই নিয়ে নেবে। এরপরে তোমরা যে অবশিষ্ট কাপড়টা থাকবে সেটাকে 4 ভাঁজ করে নেবে। 4 ভাঁজ করে নেওয়ার পর বাম দিকে অবশ্যই থাকবে জোড়া সাইড এবং ডান সাইডে থাকবে খোলা সাইড। বাম সাইডে তোমরা মাপ নিয়ে নেবে, সায়ার ঝুলটা নিয়ে দাগ নিয়ে মিলিয়ে নেবে। এরপরে সায়ার বহর যতটা থাকবে ততটা নিতে পারো, অথবা তোমরা মাপ নিয়ে কাটিংটা করে নিতে পারো। এরপরে যে সাইডে কাপড়টা থাকবে এটা তোমরা কোমরে ডোর বের করে নিতে পারবে। তো এক্ষেত্রে আমরা বাম সাইড থেকে সবসময় মাপটা নেব। বাম সাইডে জোড়া সাইড থেকে মাপ নেওয়ার সূত্র হলো কোমরের 1/12 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, কোমর যা থাকবে তাকে 12 দিয়ে ভাগ করে হাফ ইঞ্চি যোগ করে নেবে, তাহলে যে মাপটা আসবে সেই মাপে একটা দাগ দিয়ে নেবে। এরপর ডান দিকের কোণে নিচের অংশে তোমরা দাগটা দেবে। এক্ষেত্রে সূত্র হলো কোমরের 1/6 প্লাস হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, কোমর যা থাকবে তাকে 6 দিয়ে ভাগ করবে এবং তার সাথে হাফ ইঞ্চি যোগ করে যে মাপটা আসবে সেখানে একটা দাগ দিয়ে নেবে। এরপর ওপরের সাথে নিচের অংশ তোমরা দাগ টেনে মিলিয়ে দিলে আমাদের 6 কাটিং হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যতটা পেরেছি সাধ্যমতো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা চলো আমি এবারে তোমাদের পেপারের সাহায্যে কাটিং করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি এখানে একটা খবরের কাগজ নিয়ে নিয়েছি। এই খবরের কাগজটাকে তোমরা প্রথমে এরকম ডবল ভাঁজে থাকবে, তোমরা এভাবেও ভাঁজ করে নিতে পারো, অথবা তোমরা লম্বালম্বিভাবেও ভাঁজটা করে নিতে পারো। তো আমি এভাবে ভাঁজটা করে নিয়েছি। তো দেখো, এরপরে আমি এর মাধ্যমে কাটিং করে দেখাবো। তার মাঝে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা এই সূত্রটা খাতায় ভালোভাবে লিখে নেবে, এর ফলে তোমাদের সায়া কাটিংয়ে আর কোনো সমস্যা হবে না। তো তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এর ফলে তোমাদের যে কাটিংয়ে আর কোনো ভুলভ্রান্তি হবে না, তোমরা সঠিকভাবেই কাটিংটা করতে পারবে। তো চলো আমি এরপরে দেখিয়ে দিই কিভাবে তোমাদের কাটিংটা করবে পেপারে। তো এক্ষেত্রে আমি পেপারটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি ফিতের সাহায্যে মাপটা নিয়ে নেব। তো আমার এখানে পেপারটা ছোট হওয়ার কারণে আমি এখানে ইঞ্চিতে মাপ নেব না, আমি এখানে সেন্টিমিটারে মাপ নিয়ে নেব। তো এক্ষেত্রে দেখো, কোমর এখানে আছে 36 ইঞ্চি, ঝুল আছে 40 ইঞ্চি। তো আমি সেভাবে মাপ নেওয়ার চেষ্টা করছি। তো আমার এখানে তো 40 সেন্টিমিটারও আসবে না, তোমাদের যে মাপ আসবে তোমরা সেই মাপটা এখান থেকে নিয়ে নেবে। তো এরপরে মাপটা নেওয়ার পর আমরা এরপরে কোমরের মাপ নেব। বন্ধুরা দেখো, আমি এখানে সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব, সেজন্য কোমরের হাফ 18 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে দেব। 18 ইঞ্চিতে মার্কিং করে নেব। ঠিক একই রকমভাবে নিচের অংশ আমরা মার্কিংটা করে নেব। এরপর এই অংশ থেকে এই অংশটা আমি দাগ টেনে মিলিয়ে নিয়েছি। এরপর আমি এই বাম সাইডে যে জোড়া সাইড আছে এই সাইড থেকে আমরা 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করব। তো 3.5 ইঞ্চি আমি এখানে 3.5 সেন্টিমিটারে মার্কিংটা করে নেব। এই অংশটা একটা দাগ দিয়ে দেব। এরপর এর অপোজিটে আমি ডান দিক থেকে একটা মাপ নেব। এই সাইডের মাপটা হবে 6.5 ইঞ্চিতে। তো 6.5 ইঞ্চি আমি এখানে 6.5 সেন্টিমিটার নিয়ে নেব। দেখো, এখানে একটা মার্কিং করে নেব। এরপর আমি এই অংশের সাথে এই অংশ ফিতে দিয়ে মিলিয়ে নেব। তো দেখো, আমি এবারে এই অংশটা দাগ টেনে মিলিয়ে নিয়েছি। এরপর আমরা কোমরপট্টি বার করব। কোমরপট্টি বার করার জন্য আগে এই অংশটা কাটিং করে নেব, এরপরে এই বাকি যে চওড়া অংশটা আছে এখান থেকে আমরা কোমরপট্টি বার করব। তো চলো দেখে নিই আমরা কিভাবে কোমরপট্টি বার করব।
তো চলো দেখে নিই আমরা এবারে কিভাবে কাটিংটা করব। আমরা এই দাগে দাগে কেটে নেব। এরপর এই অংশটা আমি এদিকে সরিয়ে রেখে দেবো। এরপর এই যে দুটো অংশ আছে, এখান থেকে আমি একটা অংশ নিয়ে এখানে আমি কোমরপট্টি বার করব। কোমরপট্টি বার করানোর সময় আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের বাম সাইডে যেন বন্ধ সাইড থাকে এবং ডান সাইডে খোলা সাইড। দেখো আমি বাম সাইডে বন্ধ সাইড রেখে দিয়েছি এবং ডান সাইডে খোলা সাইড রয়েছে। এরপর আমি এখান থেকে মাপটা নিয়ে নেব। আমাদের কোমরপট্টির চওড়া সবসময় 5 ইঞ্চি হয়, তো আমি এখানে 5 সেন্টিমিটার নিয়ে নেব। 5 সেন্টিমিটারে আমি একটা মার্কিং করে দেব। এরপর আমি এখান থেকে মাপ নিয়ে 19 সেন্টিমিটারে একটা মাপ নেব। এরপর এই অংশটাকে আমি একটা চৌকো বক্সের মতো করে সেটাকে কাটিং করে নেব। তো চলো দেখে নিই আমরা কিভাবে কাটিংটা করব। দেখো আমি এখানে কোমরপট্টিটা বের করে নিয়েছি। এরপর তোমরা এই যে বেড়ে যাওয়া যে অংশগুলো রয়েছে এখান থেকে তোমরা কোমরের ডোর বা সুতো বের করে নিতে পারবে। তো চলো এরপরে আমি এই অংশগুলো তোমাদের খুলে দেখিয়ে দিই। এখানে দেখো আমাদের যে বাম সাইড আছে এখান থেকে দুটো বড় বড় কলি বেরোবে। দেখো এই দেখো এখান থেকে দুটো কলি পাবো, আমরা এখানটা কেটে নেবো। এখানে বড় বড় দুটো কলি পেয়েছি। এরপরে দুটো কলিকে আমি সাইড করে নেব। এরপর দেখো এখান থেকে আমি মোট 4টে কলি পাবো। 1 2, এখানেও দুটো কলি জয়েন করা আছে, আমি এখানে আলাদা করে নেব। 1 2 3 4, এখানে দেখো 4টে কলি পেয়েছি। 4টে কলি, আর এখানে আমরা বড় বড় দুটো কলি পেয়েছি। তো দেখো বন্ধুরা এখানে মোট আমাদের 6টা কলি, এখানে 4টে আর এখানে দুটো, মোট 6টা কলি আছে। সেই জন্য এই সায়াটার নাম হলো 6 কাঠ সায়া। তো এরপর দেখো দেখো বন্ধুরা তোমরা কিভাবে 6 কাঠ সায়াকে জোড়া লাগাবে। তো তোমরা যখন সেলাই করবে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এই যে আমাদের বাঁকানো অংশটা আছে এই সাইডের সঙ্গে যেন আরেকটা সাইডের সোজা অংশ জোড়া লাগে। আমরা কখনোই এভাবে দুটো বাঁকানো অংশকে একসাথে আমরা জোড়া লাগাবো না, তাতে আমাদের সায়ার দেখতে শেপটা আসবে না এবং সায়াটা দেখতেও খুব খারাপ লাগবে। তো সেই জন্য আমরা বাঁকা সাইডের সাথে সবসময় আমরা সোজা সাইডকে জোড়া লাগাবো। ঠিক একইভাবে এই সাইডেও আমরা সোজা অংশটাকে জোড়া লাগিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমরা এই ওপরের অংশটাকেও বসিয়ে দেবো। এখানে আমরা সোজা সাইডের সাথে সোজা, বাঁকা সাইডের সাথে সোজা সাইড এবং এই সাইডটাতেও বাঁকা সাইডের সাথে সোজা সাইড জোড়া লাগিয়ে দেবো। তো বন্ধুরা এরপর আমি এর ওপরে কোমরপট্টিটা দিয়ে দেবো, তাহলে আমাদের সায়া তৈরি হয়ে যাবে। এটাকে আমরা মেশিনে জোড়া লাগালে আমরা সায়া তৈরি করে নেব। এরপর নিচের অংশটাকে মুড়ে দিলে আমাদের সায়া তৈরি। তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু লেন্থি হয়েছে, তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো তোমরা খুবই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।